রিয়া কোথায়? আমি জানি না চাচা, আপন প্রাণ বাচ্চা। মামা, রিয়া আপনার আপন ভাগ্নি, আপন মামা হয়ে নিজের ভাগ্নিকে বাঘের মুখে ফেলে আসলেন, এটা একদম উচিত হয়নি মামা। আপনি আপনি ঠিক আছেন তো? কত ঠিক আছি, দেখতে পাচ্ছেন না পড়ে যে একদম বাজে অবস্থা। আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে ধরুন, হেল্প করুন। হাজির কোথাকার, বেরো এখান থেকে, বেরো, আমার চোখের সামনে যেন না দেখে। যাইতেছি, দিলেন না তো আমার আপনার ব্রেসলেটটা। এক কাম করেন, ধরেন আপনি আমার সানগ্লাসটা রেখে দেন। তুমি এখানে কি করো? মামা, তুমি এখানে কি করো? তুই ঠিক আছিস তো? আমার সাথে চল। আপা, দুলাভাই। ধুর, আপনি কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কিছু কিছু ভান করতে ভালো লাগে, এর মধ্যে এক ধরনের রোমান্টিকতা আছে। তো রোমান্টিকতাকে এখানেই দেখাবেন নাকি একটু বাইরে আসবে? কি হইছে? আরে খোঁচা লাগতেছে তো। আহা, তোমার সাথে যে একটু প্রেম করব সেটাও সম্ভব হয় না, খালি তোমার খোঁচা লাগে। আবার এই সেই হতেই থাকে। আসো তো। তুমি বাগানে ঢুক। আমার উন্না বেজে গেছে, কে খুলে দিবে? আমি কান্না করো না, আমি 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 খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। ঠিক আছে, আসো। শুনো, আমরা এখান থেকে গিয়ে ওই পাহাড়ে যাবো। আহা, কি হয়েছে তোমার? ওরে কি হলো? ইসি, আমার পাটা মনে হয় ভেঙে গেল। আরে কি হবে, কি আহা, ফু দিলে কি হবে? ব্যথা কমে যাবে? ফু দিলে কি ব্যথা কমবে? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমাকে নতুন জুতা কিনে দাও। তা আমি 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 জুতার দোকান আছে নাকি? আমি তোমার কিভাবে কিনে দেবো? আমার কাছে টাকা আছে। টাকা তো আপু দিবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে এখনই নতুন জুতা কিনে দেবো। চলো, আমরা ওই যে মেন রোডটা দেখছো না, ওখানে তো আমাদের গাড়ি, ওখানে পর্যন্ত চলো, আসো। ওখান পর্যন্ত আমি কিভাবে যাব? হেঁটে যাবা? আমি খালি পায়ে হেঁটে যাবো, ইম্পসিবল। আরে খালি পায়ে গেলে কি হবে? এখান থেকে একটু অল্প দূর, চলো না। আমি খালি পায়ে হেঁটে যাব না, খবরদার। আচ্ছা কান্না করো না, কান্না করো না। একটা কাজ করি, হ্যাঁ, তোমাকে পাতা দিয়ে জুতা বানিয়ে দিই। আব্বু যে তোমাকে বলদ বলে, ঠিকই বলে। মাও বলদ বলে, ঠিকই বলে। পাতা দিয়ে কি কখনো জুতা হয়? চলেন, কি করবো বলো? আচ্ছা তোমাকে কোলে করে নিয়ে যাই। আবার বোকার মতো কথা বলে, হ্যাঁ? মানুষ আমাকে কি বলবে? আমি এখন তোমার কোলে উঠলে বলবে রিঙ্কু এত বড় হয়ে গেছে, তাও আবার আরেকজনের কোলে উঠে। তাও ঠিক, তাহলে কি করবো বলো? আমি জানি না কি করবে, আমি খালি পায়ে যাব না। তাহলে তোমার আমি ধরো, তুমি আমার জুতো পায়ে দাও। নো নো নো, আমার জুতো পায়ে দাও। এই না, এই না। এত বড় জুতা? তা আমি, আচ্ছা জুতের পরে আমি ছোট কিনবো, হ্যাঁ তোমার জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো উঠাও। চলো, আমরা তাহলে ওইদিকে যাই। হ্যাঁ, ওইদিকে গাড়ি আছে আমাদের, চলো। এরপর থেকে কিন্তু তুমি ছোট জুতা কিনবে। ঠিক আছে, আমি ছোট জুতো কিনবো। শোনো, হ্যাঁ বলো। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। কি অবস্থা? বেশ। তোমার তো বেশ থাকারই কথা। হ্যাঁ, আচ্ছা এখন যে আমরা এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা যদি আপনার বাবা মা দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছেন? কি হবে? আমি কি আপনার হাত ধরেছি না আপনার কাঁধে মাথা রেখেছি? কোনটা? এই তো এখন ধরলেন, এখন যদি দেখে ফেলে? দেখলে দেখুক, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি তো আজকে সারা রাত এভাবেই কাটিয়ে দিতে পারবো। ও তাই? দুলাভাই, আপা, মামা, এই রিঙ্কু, এদিকে। মামা কি হয়েছে? কি হয়েছে না? এত রাতের বেলা বেড়াইতে এসে এত চিল্লাচিল্লি কেন করতেছ? কি হয়েছে? কি দেখবো? দেখ। কি দেখবো? কি হয়েছে? কি ওরা দুইজন। ওরা দুজন? ওরা দুজন না, আমি তো দেখতেছি ওরা তিনজন। কিভাবে তিনজন? ওরা তো দুজনই, ওই যে দুবু আর রিয়া। ওয়াও, হোয়াট এ ক্যালকুলেশন না? শাবাশ। বাট 1 2 3 তো। আচ্ছা কি হয়েছে এখানে বলো তো? তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করলে? ভূত আসছে নাকি? ভূত? কোথায় ভূত? চল
থেকে দেখি। চুপ করো। তোমার ভাইটা একটা ফাজিল, কোনটা দেখে কি দেখে না দেখে উল্টা পাল্টা চিল্লা ভরা করে। হ্যাঁ বেয়াদব কোথাকার। আর তুমি বলদের মতো এটা ধরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ এটা দাও ওর কাছে। বাবা কি বাবা? আমি কেন এটা নিতে যাব? এখন পর্যন্ত স্বামীটাকে ঠিক করতে পারলি না, যত বলদা কোথাকার। এই চলো তো, সবাই চলো, এখানে ভূত ভূত। তুমি একটা ফাজিল মিয়া, চলো। মামা কি সব দোষ তোমার। তোমার জন্য এখন আমার হাজবেন্ডকে এত কথা শুনতে হয়েছে। হ্যাঁ তুমি নিজে তো অন্যায় করবে আর সেটা খেসারত আমার হাজবেন্ডকে দিতে হবে। আর তুই এখানে কি করছিস? আসলে আপু হয়েছে কি, আমরা কালকে কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে আলাপ করছিলাম। কথা বলছিলাম আর বাবাকে তো জানোই কেমন স্বভাব। বুঝতে পেরেছি। তুমি আর কথা বলো না, আমার ব্যাগটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করে ধরো। যাও চলো। তুমি না, বাবা ঠিকই বলে, ফাঁসি। আসলে কি আমি দেখছি নাকি দেখি না বুঝলাম না। সবাই মিললে আমার পিছু লাগছে কে? না গো, কি ভূত! তা কি দেখলাম? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই বিশেষ বাবু, বাবুরা বাংলোতে এসেছে, তুই বাবুদের বলে আমি গরিব মানুষ, তুই তো জানিস বাবু আমার কি খাইতে অসুবিধা হয়, তুই আমার কিছু টাকা লইয়ে দে না রে বাবু। শোন গণেশ, ওনারা তো এখনো যায়নি, গেছে না ওনারা যদি যায় তাহলে তো বকশিস টকশিস দিবে। বকশিস দিলে তো আমি তোর দিব, আর আমি তো একা নিব না ওই টাকাটা, তোর তো দিবই। তারপরে বাবু তুই তো তোদের দিয়ে তো ওরা অনেক বাদের হাট করে, অনেক কিছু করে, ওখান থেকে তুই আমার কিছু দিয়ে বাবু। আচ্ছা তুই কি মনে করো যে ওনারা যে টাকা টুকা দেয় সেটা আমি চুরি করি এখান থেকে? চুরি তো করি না। আমি বলেছি রে বাবু, তুই দেখিস নি ওদিনকে ওই যে আসলো রাতে, আমি লাগেজ ট্রাগেজ কত কিছু দিছি, আমি কটা টাকা পয়সা নিয়েছি রে বাবু, তুই আমার কিছু টাকা পয়সা নিয়ে দে বাবু। তুই কোনো টেনশন করিস না, ওনারা যেদিন যাবে সেদিনকে আমি টাকা নিয়ে তোরে আমি টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে বাবু, তুই আমার কথা বলিস বাবু। আচ্ছা আর বড় বাবুরে আমার মোর নাম জানাইস। আচ্ছা আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা মাকে তো মনে হয় পটিয়ে ফেলেছো। দিস ইজ ধ্রুব। বলেছিলাম না জাস্ট 2 দিন, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনো বাকি। কালকে আসছে তো। হ্যাঁ আসছি। ওকে আসতে দাও, অ্যান্ড ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ অলওয়েজ। আসবো নাকি? কোথায়? রুমের ভেতরে। নো নেভার। আরে তুমি কার সাথে কথা বলতেছিলে ভাইগনা? ভাইগনা না মানে তুমি তো আমার ভাইগনার মতোই। তাছাড়া রিয়ার লগে তো তোমার মোটামুটি ভালোই ভাবসাব হয়েছে, তাই না? রিয়ার দুলাবাইরে তো তুমি দুলাবাই কইয়া ডাকো, এর লেগে তোমার আমি ভাইগনা কইয়া ডাকলাম। তা ভাইগনা তুমি কার লগে কথা কইতেছিলা? কই কার? ভূতের সাথে। ভূত? কি কয়? কোন পাশে? এই তো আপনার ডান পাশে। হ্যাঁ ডান পাশে। আসসালামু আলাইকুম ভূত সাহেব। মামা ওনারা কিন্তু আপনার উপর খুবই ক্ষেপে আছে। কেন আমার উপরে কেন ক্ষেপে আছে? এখানে কয়জন ভূত আছে? 3 জন। মনের সুখে একটু আড্ডা মারছিল, কিন্তু আপনি ওদের আড্ডাটাই নষ্ট করে দিয়েছেন। আমার কোনো দোষ নাই ভূত ভাই। ভাই না মামা, বোন বোন। আসলে আমার কোনো দোষ নাই ভূত বইনগণ। আসলে আমি দেখছিলাম কি, আমার ভাগ্নি আর ধ্রুব ওরা দুজনে দাঁড়ায় কথা বলতেছিল, এই জন্য আমি একটু পুচকি মারছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মামা ওরা আপনাকে আগামী 3 দিন চুপ করে থাকতে বললো, মানে মনোব্রত পালন করতে বললো। আর যদি তা না করেন তাহলে কিন্তু ওরা আপনাকে ধরে নিয়ে ওদের খালার সাথে বিয়ে দিয়ে দিবে। 3 দিন কেন? দরকার হইলে আমি 3 মাস মুখে ট্যাপ লাগায় রাখুম, তবুও কোনোদিন কোনো কথা কম না। আপনারা আমার উপরে বিরূপ হয়ে না ভূত বইনগণ। দরকার হলে আমি আপনাকে পা ধরবো। এই পা কই? ভূতের তো পা থাকে না, আর তাছাড়া ওনারা তো চলে গেছে। আর তুমি তো জানো
এখন তুমি যদি আমার একটু হেল্প করো তাহলে আমি জীবনে বাইচা যাই। আমি হেল্প করব? কি ধরনের হেল্প মামা? এই দেখো না আমার দুলাভাই আমার রুমটা ক্যান্সেল করে দিছে। এখন এই ভূতে ভরা এই চা বাগানে আমি কই যাবো কও? তুমি যদি আমার একটা রুমের ব্যবস্থা করে দাও তাইলে আমি শান্তি মতো একটু থাকতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার রুমে যান, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। তোমারে অনেক অনেক ধন্যবাদ ভাই না, কিন্তু রুমের ভিতরে ভূত ঢুকবো না তো? আরে না না, ওরা তো মেয়ে ভূত, ছেলেদের রুমে ঢোকে না। বাচ্চাইলা, মেয়ে ভূত তো রুমের মধ্যে আসবে না, তাই তো? থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থাকো। হ্যাঁ দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার। দেশবন্ধু দেশি চিনি দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। কোথায় গেল বলো তো ছেলেটা? সেইটাই তো খুঁজতেছি, এখন বের হবো আর ছেলেটাকে পাচ্ছি না। সেই তো কটা বেজে গেল। এখানে আবার কে শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। দেখো তো বলদাটা নাকি, দেখো তো। এই কে এখানে? আরে কাপড়টা সরাও। আরে সাজ্জাদ তো। সাজ্জাদ, সাজ্জাদ, আরে বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? এই তুমি এখানে শুয়ে আছো কেন? এটা কি শোয়ার জায়গা? আমাকে রিঙ্কু রুম থেকে রাতে বের করে দিয়েছে বাবু। ঠিক করেছে, তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত বাবু। এই তুমি আমাকে বাবু ডাকো কেন? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বাবু ডাকে, আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমি ওকে বাবু ডাকি। তুমি আমাকে বাবু ডাকো কেন? বাবু চুপ। মাম্মি, আমাকে রিঙ্কু রুম থেকে রাতে বের করে দিয়েছে বাবু। ঠিক করেছে, তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত বাবু। এই তুমি আমাকে বাবু ডাকো কেন? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বাবু ডাকে, আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমি ওকে বাবু ডাকি। তুমি আমাকে বাবু ডাকো কেন? বাবু চুপ। মাম্মি, তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। ওই যে দেখতেছেন আমার ভাগ্নি আর বাংলোর ম্যানেজার ধ্রুব একসাথে দুইজনে পাশাপাশি কি সুন্দর প্রেমিক প্রেমিকার মতো বসে রয়েছে। আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখছি তো। তাহলে তুমি কোথায় আমার জামাইকে আদর করবে তা না, সবসময় গুটে দাও, আর থাকবোই না। ঠিক আছে ঠিক আছে, না তুই রাগ করিস না।